হ্যালো বন্ধুরা, কিভাবে ডিম তড়কা তৈরি করবে সেই প্রসেসটা আমি আজকে বলবো। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমি বাজার থেকে মসুর ডাল কিনে নিয়ে এসে সাধারণ জলের মধ্যে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপর সেটা গরম জলের মধ্যে বা চুলার মধ্যে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করব। সেটা প্রায় সেদ্ধ হয়ে আসার পর আমি একটি পাত্রের মধ্যে বা বাটির মধ্যে ঢালবো। ঠিক আছে, তারপর কিন্তু আমি ঢেলে একটি চুলার মধ্যে, যেটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তারপর একটা তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে দেবো এবং সেটা হালকা করে ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি, 4-5টা রসুন, তারপর কাঁচা লঙ্কা ভাজতে হবে। হালকা করে ভেজে প্রায় লাল হয়ে আসার মতো সময়ে ডিম সেখানে দিতে হবে 4-5টা। সেগুলো প্রায় লাল হয়ে এসছে। ঠিক আছে, এবং সেগুলো ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়া করে নিতে হবে। ভুজিয়া হয়ে যাওয়ার পর সেখানে সামান্য পরিমাণে হলুদ, লবণ এবং আদা বাটা এবং জিরে বাটা দিয়েছি এবং সেটা মিক্স করার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে সেখানে মিক্স করে নেব ভালো করে। ঠিক আছে, যাতে সেটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর কিন্তু সেটা নাড়াচাড়া করে বেশ কয়েক মিনিট করার পর সেখানে তেল দিয়ে আমরা কষবো যাতে বেশি টেস্ট করে। এইভাবে প্রায় 7-8 মিনিট করার পর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মসুর ডালটা সেখানে কিন্তু দিয়ে দেব। ঠিক আছে, সেই মসুর ডালটা, এবং সেই মসুর ডাল দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে প্রায় 7-8 মিনিট বা 10-15 মিনিট সেখানে ভালো করে কষতে হবে এবং দেখবে যে প্রায় আঠালো টাইপের হয়ে যাচ্ছে এবং সামান্য জল দিয়ে সেখানে মিক্স করে নিতে হবে ভালো করে। এবং আঠালো হয়ে যাওয়ার পর ওর মধ্যে সামান্য পরিমাণ মশলা আমরা ইউজ করব, যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা। সাধারণত আমি কাশ্মীরি লঙ্কা, যেটা লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা সেখানে ইউজ করেছি এবং সেটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব ভালো করে। ঠিক আছে, এবং সেটা ভালো করে 7-8 মিনিট মিক্স করব যেন গাঢ় আঠালো হয় এবং খুব টেস্টি হয় তার জন্য। ঠিক আছে, তারপর প্রায় এটা রেডি হয়ে আসছে এবং সেটা একটা বাটি বা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। তারপর ডিম তড়কা কিন্তু তৈরি। এরপর কিন্তু রুটি আমরা সবাই বাড়িতে খাই সাধারণত, এবং সাধারণ যেটা সিম্পল রুটি, সেই রুটি ডোলা, যেটা ভালো করে ডলতে হবে এবং ডলে সুন্দর করে গোল করেছি এবং খুব সুন্দর একটা গোল রুটি হয়েছে। এবং সেখানে আমি একটা তাওয়ার মধ্যে, যেটা মাটির হয়, চুলা বা আখার মধ্যে দিয়েছি, সেটা গরম প্রায় হয়ে এসছে এবং সেখানে দেওয়ার পর এই রুটিটা খুবই সুন্দর একটা রুটি, যেটা বেলুনের মতো ফুলবে এবং খুবই নরম, তুলতুলে এবং হেভি টেস্টি। ঠিক আছে, এইভাবে আমি ডিম তড়কা তৈরি করলাম। ঠিক আছে, এবং ডিম তড়কা প্রায় রেডি। থ্যাংক ইউ।